বন্ধুরা, এই মুসলিম লোকটি যখন গাড়ির মধ্যে বসে মোবাইলে কথা বলছিল, তখন একটি মেয়ে এসে লোকটিকে বলল, জয় শ্রীরাম ভাইয়া, আপনি কি এই দিক দিয়ে সোজা রাস্তায় যাবেন? তখন লোকটি বলল, হ্যাঁ সোজা রাস্তা দিয়ে যাবো, কারণ সামনেই আমার অফিস। তখন মেয়েটি বলল, তাহলে ভাইয়া আপনি আমার একটি সাহায্য করুন না। আর যে হসপিটালে আমার মা ভর্তি রয়েছেন, তাই আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমার স্কুটিটি পাংচার হয়ে যায়, আর এখানে দাঁড়িয়ে কোনো গাড়িও পাচ্ছি না যাওয়ার জন্য। আপনি যদি দয়া করে খাবারটি পৌঁছে দেন তাহলে আমার খুব উপকার হয়। তখন লোকটি বলল, নিয়ে যেতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো আমি অফিসের জন্য বেরিয়েছি, আর এখন যদি আমি হসপিটাল ঢুকি তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, তাই না? তখন মেয়েটি বলল, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, হসপিটালে মায়ের সাথে আমার দাদা রয়েছে, আমি ওকে ফোন করে বলে দেবো বাইরে বেরিয়ে আপনার কাছ থেকে খাবারটি নিয়ে যাবে। তখন লোকটি বলল, তাহলে ঠিক আছে দাও, পৌঁছে দেবো। এই বলে মেয়েটির কাছ থেকে খাবারটি নিয়ে চলে যায়। তারপর বন্ধুরা, পরের দিন যখন লোকটি রাস্তা দিয়ে হাঁটছিল, তখন একটি বাড়ির বাইরে একটি পোস্টার দেখতে পায়, সেখানে লেখা ছিল এখানে ঘর ভাড়াতে দেওয়া হয়। তখন লোকটি মনে মনে ভাবলো, অনেকদিন ধরেই তো একটি ভাড়া বাড়ি খুঁজছিলাম, কিন্তু কেউই তো আমাকে ভাড়া দিতে চাইছে না, আমি মুসলিম বলে। যাই এই বাড়িতে গিয়ে দেখি, যদি দেয় তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি এইভাবে যাবো না, আমাকে এমন ভাবে যেতে হবে যাতে মুসলিম বলে আমাকে কেউ চিনতে না পারে। এই বলে মাথার তকিটি খুলে নেয়। এরপর বন্ধুরা, লোকটি যখন গেটটি খোলার জন্য কলিং বেল বাজায়, তখন গেটের ভিতর থেকে আগের মেয়েটি বেরিয়ে আসে। তখন লোকটি মেয়েটিকে দেখে বলল, আপনিও কি এই বাড়িতে ভাড়া থাকেন? তখন মেয়েটি বলল, না না, এটা আমারই বাড়ি। তখন লোকটি বলল, তাহলে আর দাঁড়িয়ে লাভ কি, চলে যায়। তখন মেয়েটি বলল, কেন চলে যাবে? তখন লোকটি বলল, আমি অনেকদিন ধরে একটি ভাড়া বাড়ি খুঁজছিলাম, কিন্তু কেউ আমাকে ভাড়া দিচ্ছিল না, কারণ আমি মুসলিম ধর্মের, তাই। আর আজকে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এই পোস্টারটা দেখে মনে মনে ভাবলাম, সবাই তো আমাকে মুসলিম বলে তাড়িয়ে দিচ্ছে, আজকে আমি এমন ভাবে যাবো যাতে কেউ বুঝতে না পারে আমি মুসলিম ধর্মের। আর এখন তো দেখতে পাচ্ছি এই বাড়ির মালিক তুমি, আর তুমি তো জানোই আমি মুসলিম, তাই চলে যাচ্ছি আর কি, কারণ তুমিও তো সবার মতো আমাকে তাড়িয়ে দেবে। এই বলে লোকটি চলে যাচ্ছিল। তখন মেয়েটি বলল, দাঁড়াও ভাইজান, কে বলেছে আমি তোমাকে অন্যদের মতো তাড়িয়ে দেবো? আমাদের কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই, আমরা ঘর ভাড়া দেওয়ার আগে শুধু দেখি যে মানুষটা ভালো কিনা খারাপ। আর আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনি কখনোই খারাপ মানুষ হতে পারেন না। আর এখন যদি আমি আমার বাড়িতে আপনাকে থাকতে না দেই, তাহলে ঈশ্বর আমাকে কখনো ক্ষমা করবেন না। এই বলে মেয়েটি লোকটিকে তার বাড়িতে থাকার জন্য জায়গা দিয়ে দেয়।